এইভাবে বইয়ের মধ্যে দেখবা বিভিন্ন লিস্ট আছে রিসিপ্ট। প্রথমে এদের একটা রিসিপ্ট পেমেন্ট অ্যাকাউন্ট দেওয়া থাকে। তুমি পেজ 5 of 1 বের করো। 5 of 1-এ একটা রিসিপ্ট পেমেন্ট অ্যাকাউন্ট করে দেওয়া আছে না? এটা জাস্ট ক্যাশবুকের মতো। ডেবিটে শুরুতে যত থাকে সেটা লেখা হবে, আর যত রিসিপ্ট সব লেখা হবে। ক্রেডিটে সব পেমেন্টগুলো লিখে ক্যাশবুকে কী করা হয়, ক্লোজিং ব্যালেন্স বের করা হয়। নিচে দেখো কিছু ক্লোজিং ব্যালেন্স বের করা আছে। এরা গভর্নমেন্ট থেকে ডোনেশন পেতে পারে, লিগেসিজ পেতে পারে। লিগেসিজ মানে উইলকৃত ধন দৌলত। কোনো মহৎ ব্যক্তি এই প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করতে পারে, উইল করে দিতে পারে কোনো সম্পত্তি, মানে কোনো সম্পত্তি দিয়ে দিতে পারে। এটাকে বলে লিগেসিজ। লাইফ টাইম সাবস্ক্রিপশন বলে রিসিপ্টে দেখো একটা ডাটা আছে, রিসিপ্ট আছে না? কোনো ব্যক্তি সারা জীবনের জন্য একটা মোটা অঙ্কের টাকা কোনো ক্লাবকে দিতে পারে। স্পেশাল ফান্ড রিসিপ্ট। স্পেশাল ফান্ড মানে যে কোনো স্পেশাল কারণে যে ফান্ডে টাকা পাওয়া যায়। মনে করো এলাকাতে বন্যা হলো, তখন মানুষকে সহযোগিতার জন্য কোনো স্পেশাল ফান্ড পেতে পারে। ফান্ডের ব্যাপারটা খেয়াল রাখবা যে ক্যাশ ইন হ্যান্ড ছাড়া, ক্যাশ ফান্ড ছাড়া যত ফান্ড আছে সবই লায়াবিলিটি। ফান্ড লায়াবিলিটি কেন? ফান্ড হলো মানে আমার প্রতিষ্ঠানের জন্য আলাদা করে যে খরচটা আমি ফান্ড কোনো বিশেষ উদ্দেশ্যে গঠন করা হয়। তোমরা ক্লাসে একটা ফান্ড করলা যে তোমাদের ক্লোজিং ডেটে একটা প্রোগ্রাম করবা, এই জন্য একটা টাকা উঠিয়ে রাখলা। এই টাকা যার কাছে থাকবে তার কি সম্পদ হবে, অ্যাসেট হবে না লায়াবিলিটি হবে? লায়াবিলিটি হবে। স্পেশাল ফান্ড বা এনি টাইপ অফ ফান্ড এই চ্যাপ্টারে খেয়াল রাখবা, সব লায়াবিলিটির দিকে যাবে। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্টের যে কোনো ফান্ড দেখো, এভাবে নোট করো, এনি ফান্ড ইজ লায়াবিলিটি আদার দেন ক্যাশ ফান্ড। ক্যাশ ফান্ড ছাড়া অন্য যত ফান্ড থাকবে সবই হবে লায়াবিলিটি। ক্লিয়ার? এইভাবে দেখো তাদের রিসিপ্টের কিছু নমুনা সব দেওয়া আছে। তারপর ক্রেডিট দিকে তাদের পেমেন্টের কিছু নমুনা দেওয়া আছে। বিল্ডিং এক্সপেন্স, এই যে বিল্ডিং যদি কিনে, এটা কি এক্সপেন্সের মধ্যে লিখতে হবে না অ্যাসেটের মধ্যে? অ্যাসেটে লিখতে হবে। এটা খেয়াল রাখবা। যেসব প্রতিষ্ঠানগুলো ফার্নিচার কিনতে পারে, মেশিন কিনতে পারে, এগুলো অ্যাসেটের ভিতরে লিখতে হবে। এটা খেয়াল রাখবা। এগুলো কোনোটাই এক্সপেন্সেসের মধ্যে লেখা যাবে না। এই পেমেন্টের মধ্যে দেখো, এই যে তালিকায় ক্যাপিটাল রিলেটেড পেমেন্ট আছে না, এগুলো সব কিছুই অ্যাসেটে যাবে। ক্যাপিটাল রিলেটেড যে পেমেন্ট, এই পেমেন্টগুলো দেখো এর ফলাফল দীর্ঘমেয়াদী, অনেক দিন চলে। এনি পেমেন্ট হলেই ক্রেডিটে লিখবা, দিয়ে লাস্টে ক্যাশ ব্যালেন্সটা বের করবা। এনি পেমেন্ট। ক্লিয়ার? তারপর রেভিনিউ রিলেটেড পেমেন্ট যেগুলো, এগুলো হচ্ছে এক্সপেন্স।
স্যালারি পেয়েছে, অফিস এক্সপেন্স, মিউনিসিপ্যাল ট্যাক্স, এগুলো সব এক্সপেন্স। কিন্তু এই এক্সপেন্সগুলো লিখতে হবে কারেন্ট ইয়ারের এক্সপেন্স। তারপরে এই রিসিভ পেমেন্ট অ্যাকাউন্টে দেখো লাস্টে একটা ক্লোজিং ক্যাশ বের করা আছে না? ক্লোজিং ব্যালেন্সে স্যার খালি